Hi, I am Abhijit Pramanik, an assistant teacher of Bangalji Ramakrishna Ashram High School. Today is my first class for you. Now I am going to teach lesson 7 in your textbook, and I hope you will pay attention to my class. Lesson 7, Tom loses a tooth, written by Mark Twain. Mark Twain is the pseudonym of Samuel Langhorne Clemens. স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্সের ছদ্মনাম হল মার্ক টোয়েন। মার্ক টোয়েন was a famous American writer, humorist, একজন কৌতুকপ্রিয় লেখক, পাবলিশার্স and a lecturer. The text has been extracted from his novel The Adventures of Tom Sawyer. এই টেক্সটটা মার্ক টোয়াইনের বিখ্যাত উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার থেকে নেওয়া হয়েছে। ইট ইজ এ হিউমারাস টেক্সট। এটা একটা কৌতুকপ্রিয় বা ফানি একটা টেক্সট বা গল্প। ইন দিস টেক্সট দেয়ার আর 4 ক্যারেক্টার্স। এই টেক্সটে 4টে চরিত্র আছে। দ্য মেন ক্যারেক্টার অফ দিস টেক্সট ইজ টম। এই টেক্সটের প্রধান চরিত্র টম। টম এ মিসচিভিয়াস বয়, একটা দুষ্টু ছেলে, হু মেক্স প্র্যাঙ্ক ফর নট গোয়িং টু স্কুল। সে বিদ্যালয়ে না যাওয়ার জন্য ছলচাতুরি করত বা কৌশল করত। আন্ট পলি, গার্জিয়ান অফ টম, সিড অ্যান্ড মেরি। পলি কাকিমা ছিলেন টম, সিড আর মেরির অভিভাবিকা। সিড টমস ব্রাদার। সিড হলো টমের ভাই। মেরি টমস কাজিন, আর মেরি হলো টমের কাজিন। তো চলো এবার আমরা টেক্সটটা পড়ি এবং তার মানে বোঝার চেষ্টা করি। তো ছাত্রছাত্রীরা, এই টেক্সটটাকে আমি দুখানা পাঠ করে পড়াবো। আজকে একটা পাঠ পড়াবো, আবার আগামীকাল একটা পাঠ আমি পড়াবো। তোমরা ভালো করে মনোযোগী হও এবং বাংলা অর্থগুলো বোঝার চেষ্টা করো। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। টমের কাছে সোমবারের সকালগুলো সর্বদাই দুঃখদায়ক ছিল বা অসহ্য হয়েছিল। মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। সোমবার থেকে বিদ্যালয়ে আর একটি ধীর যন্ত্রণার সপ্তাহের সূচনা ঘটত। কার কাছে? টমের কাছে। টম লে থিঙ্কিং। টম শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইজড দ্যাট হি ওয়াজ সিক। এখন যদি সে অসুস্থ হতো, দেন হি উড স্টে হোম ফ্রম স্কুল। তাহলে সে বিদ্যালয়ে না গিয়ে বাড়িতেই থাকতে
পার্থ। He investigated his body with the hope of finding some alignment. অসুস্থতার খুঁজে পাওয়ার আশায় সে তার শরীর ভালোভাবে পরীক্ষা করলো, মানে সে শরীরটাকে ভালোভাবে পরীক্ষা করে দেখলো যে কোথাও যদি একটু অসুস্থতা খুঁজে পাওয়া যায়। He thought that he had found symptoms of stomach trouble. সে ভাবল যে পেটের সমস্যার কিছু লক্ষণ সে খুঁজে পেয়েছে। সিমটম শব্দের অর্থ হচ্ছে লক্ষণ বা উপসর্গ, আর যাকে আমরা ইংরেজিতে বলি সাইন্স অফ ডিজিজ, রোগের উপসর্গ, চিহ্ন বা লক্ষণ। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে আশাবাদী হয়ে উঠল। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। যাই হোক, লক্ষণগুলি খুব শীঘ্রই কমে গেল। তাই এখানে গ্রিউ ফিবেল, ফিবেল শব্দের অর্থ হচ্ছে, ফিবেল শব্দের অর্থ হচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়া, কিন্তু এখানে কমে যাওয়া। হ্যাঁ, তা যাক, সেই যন্ত্রণার লক্ষণটা কমে গেল এবং সম্পূর্ণভাবে চলেও গেল, মানে আর থাকল না যন্ত্রণাটা। টম থট ফার্দার, টম আরেকটু ভাবলো, বা এবার একটু অন্য কিছু ভাবছে। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে কিছু আবিষ্কার করল। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার উপরের সামনের দাঁতগুলির মধ্যে একটি নোট ছিল। লুজ শব্দের অর্থ হচ্ছে ঢিলা হয়ে যাওয়া বা নড়া। তার উপরের পাটির একটা দাঁত নোট ছিল। হি ফেল্ট লাকি, সে নিজেকে খুব ভাগ্যবান মনে করল। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন when it occurred to him that if Polyanti was to know, she would surely pull it out. সে যখন আর্তনাদ করতে যাচ্ছিল, গ্রোন শব্দের অর্থ হচ্ছে আর্তনাদ করা। হ্যাঁ, গ্রোন শব্দের অর্থ হচ্ছে আর্তনাদ করা, যাকে আমরা ইংরেজিতে বলি ডিপ সাউন্ড ইন পেইন, যন্ত্রণায় চিৎকার করা। তা যখন সে যন্ত্রণায় চিৎকার করতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার মাথায় এলো যে পলি কাকিমা জানতে পারলে নিঃসন্দেহে তিনি দাঁতটা তুলে দেবেন, অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং সেটি ভীষণ যন্ত্রণাদায়ক হবে বা ব্যথা হবে। হার্ট বলতে এখানে ব্যথা। টম থট he would hold the tooth in reserve for the present. টম ভাবল এখনকার মতো দাঁতটিকে সংরক্ষণ করে রাখতে হবে, মানে দাঁতের ব্যাপারটা এখন রিজার্ভে থাক, এখন ওটা নিয়ে পরে ভাবা যাবে। হি রিমেম্বার্ড hearing from a doctor that a certain alignment could lay up a patient for 3 days and make him লস এ ফিঙ্গার। তার মনে পড়ে গেল সে একজন ডাক্তারকে বলতে শুনেছিল যে হঠাৎ অসুস্থতা একটা রুগীকে 3 দিনের জন্য শয্যাশায়ী বা বিছানাগত করে দিতে পারে এবং তার একটি আঙুল নষ্টও করে দিতে পারে। হি ইগারলি ড্রিউ হিজ সোর টো, সে উদ্গ্রীব হয়ে কী করলো? হি ইগারলি গ্রিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য সিট। সিট বলতে কী বোঝাচ্ছে? চাদর। হ্যাঁ, সিট বলতে বোঝাচ্ছে চাদর, আর সোর শব্দের অর্থ হচ্ছে ফুলে যাওয়া, আর টো মানে হচ্ছে পায়ের আঙুল। তা সে কী দেখলো? সে উদ্গ্রীব হয়ে চাদরের নিচ থেকে তার
ক্ষত পায়ের পাতা বার করলো and held it up for inspection এবং এটাকে সে ওপরের দিকে তুলে ধরলো পরীক্ষা করার জন্য, না ভালো করে দেখে নিল টম আর কি। হি eagerly drew his sore toe from under the seat and held it up for inspection। তাহলে সে উদ্গ্রীব হয়ে চাদরের নিচ থেকে তার পায়ের পাতা বের করলো এবং পরীক্ষা করলো যে পায়ের পাতাটাকে উপরের দিকে তুলে সে পরীক্ষা করবার জন্য চাদরের মধ্যে থেকে বের করে তুলে ধরলো। তো হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে এর আবশ্যক লক্ষণগুলি কিন্তু জানতো না, যে পা ফুললে কী হতে পারে বা প্রয়োজনীয় এর লক্ষণ বা সিমটমসগুলি কী সে কিন্তু জানতো না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, যাই হোক এটি একটি ভালো সুযোগ বলে মনে হলো টমের কাছে, যে এটা তাকে একটা সুযোগ এনে দেবে, তাই না? এটা তার কাছে একটা মনে হলো যে এই ব্যাপারটা তাকে একটা সুযোগ এনে দেবে তার সামনে স্কুল কামাই করার ব্যাপারে। টম ফেলিং টু গ্রোনিং, টম আর্তনাদ করতে লাগলো, মানে যন্ত্রণায় সে ব্যথা পাচ্ছিল যার জন্য সে আর্তনাদ করতে লাগলো, মানে চিৎকার করতে লাগলো আর কি। বাট হিজ ফাদার সিড স্লিপড অন, কিন্তু তার ভাই সিড ঘুমিয়েই ছিল। তো দেখো আবার দ্বিতীয় প্যারাতে, টম গ্রোন্ড লাউডার, টম আরও আর্তনাদ করলো। গ্রোন শব্দের অর্থ কি? গ্রোন শব্দের অর্থ হচ্ছে আর্তনাদ করা বা জোরে চিৎকার করা। হি ফেন্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, তার মনে হলো যে সে পায়ের আঙুলে যন্ত্রণা অনুভব করতে শুরু করেছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের কাছ থেকে সে এ ব্যাপারে কোনো উত্তর পেল না। সিড হচ্ছে টমের ভাই। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোন, টম কিন্তু তার গোঙানো বা চিৎকার করাটা চালিয়েই গেল। সাকসেশন মানে হচ্ছে একের পর এক, হ্যাঁ, ওয়ান আফটার অ্যানাদারকে বলা হয় সাকসেশন। একের পর এক বা পরপর সে গোংড়াতেই ছিল বা কেঁদেই যাচ্ছিল বা চিৎকারই করে যাচ্ছিল। হাউএভার সিড স্নোড অন, যাই হোক সিড কিন্তু নাক ডাকছিল। টম বিকেম এক্সাইটেড, টম খুব উত্তেজিত হয়ে পড়ল। হি সেড, সে বলল সিড সিড অ্যান্ড শুক হিম, টম কি বললো তাকে? সিড সিড অ্যান্ড শুক হিম, সিড সিড বলে তাকে কাঁপাচ্ছিল বা তাকে ঝাঁকাচ্ছিল। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, যাক এটা খুব ভালোভাবেই এরপর দেখো সিড ইয়ন্ড, সিড হাই তুলল। দেন রাইজিং হিমসেলফ, তারপর নিজেকে তুললো অন হিজ এলবো, পুনের ওপর ভর দিয়ে। স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম আর্তনাদ করেই চলেছিল। ওয়েন্ট অন মানে চলা, গোয়ান থেকে ওয়েন্ট অন। সিড সেড, সিড বলল টম, সে টম, সিড বলল টম, বলো টম। নো রেসপন্স, কোনো উত্তর আসলো না টমের কাছ থেকে। হেয়ার টম, টম এই যে টম, টম হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি বা কী সমস্যা টম? সিড শুক হিম, এই বলে সিডটাকে ঝাঁকালো, শুক মানে ঝাঁকানো। অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসলি, এবং তার মুখের দিকে উদ্বিগ্নভাবে তাকালো। টম মোন্ড আউট, টম চিৎকার করে বলল বা আর্তনাদ করে বলল, ওহ ডু নট, ওহ ওরকমটি করো না। সিড ডোন্ট শেক মি, আমাকে নাড়িও না এভাবে। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার, কেন কী ব্যাপার টম? আই মাস্ট কল আন্টি, আমি অবশ্যই কাকিমাকে ডাকবো। নো নেভার মাইন্ড,
না, দরকার নেই। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই। এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মেবি ধীরে ধীরে ঠিক হয়ে যেতে পারে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকতে হবে না। বাট আই মাস্ট, আমি ডাকবই। ডোন্ট গ্রোন অন, ওভাবে তুমি গংড়িও না। টম, ইটস অফুল, এটা একটা ভয়ানক ব্যাপার মনে হচ্ছে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি কতক্ষণ ধরে এরকম গোংড়াচ্ছ বা এরকম করছো? আওয়ার্স, কয়েক ঘন্টা। উফ উফ, ডু নট স্টিয়ার সো, এভাবে নাড়িও না। সিড, ইউ উইল কিল মি, সিড, তুমি আমাকে মেরে ফেলবে। টম, হোয়াই ডিড নট ইউ ওয়াক মি সুনার, কেন তুমি আগে আমাকে ঘুম থেকে জাগাওনি? ওহ টম, ইউ আর নট ডাইং, ওহ টম, তুমি মারা যাচ্ছ না। আর ইউ, তাই নয় কি? ডোন্ট টম, ওহ ডু নট, টম ওরকম করো না। আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি। সিড, টেল দেম সো, তাদের সবাইকে এটা বলো। সিড হ্যাড রাস্ট টু কল হেল্প, এরপর সিড সাহায্য চাইতে ছুটে গেল। তা এই গেল তোমাদের পার্ট 1-এর পড়া। আশা করি তোমরা বাংলা মানেগুলো বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে ভালো করে পড়বে আর ভিডিওটা ফলো করবে, এবং আগামী দিন তোমাদের সামনে আবার পার্ট 2 নিয়ে আসবো। তা লিঙ্কে থেকেও ইউটিউবগুলোও ফলো করো, হ্যাঁ। আচ্ছা, তো স্টুডেন্টস, এবার আমি তোমাদের লেসন 7-এর পার্ট 2 নিয়ে একটু আলোচনা করছি। দেখো, বাংলা মানেগুলো বোঝার চেষ্টা করো। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, এখন টমের কল্পনা শক্তিটা বেশ ভালোভাবেই কাজ করছিল। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, এবং তার গোঙানিটা একটা প্রকৃত বা আসলে পরিণত হলো। মিনওয়াইল, ইতিমধ্যে, সিড ফ্লিউ ডাউন টেয়ার্স, সিড নিচের তলায় নেমে গেল। অ্যান্ড সেড, এবং বলল, ও পলিয়ান্টি কাম, পলিয়ান্টি এসো। টমস ডাইং, টম মরতে চলেছে। ডাইং, মরতে চলেছে। ইয়েস, ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না। কাম কুইক, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, কী আজে বাজে বলছো? আই ডু নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারছি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স, তিনি মানে ওই পলি কাকিমা উপরের তলায় উঠে আসলেন। উইথ সিড অ্যান্ড মেরি, টমস কাজিন, সিডকে নিয়ে এবং তার টমের খুড়তুতো বোন মেরিকে নিয়ে। হার ফেস গ্রিউ পেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হার ফেস বলতে কার ফেস? এখানে পলি কাকিমার ফেস। পলি কাকিমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অ্যান্ড হার লিপস ট্রাম্বেলড, এবং তার ঠোঁটগুলো কাঁপছিল। ট্রাম্বেল মানে হচ্ছে কাঁপা। হোয়েন সি রিচড দ্য বেডসাইড, যখন তিনি বিছানার পাশে এসে পৌঁছলেন। সি গ্যাপস আউট, পলি কাকিমা তখন হাঁপাচ্ছিলেন। গ্যাপস কথার অর্থ হচ্ছে হাঁপানো। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম, টম, কী হয়েছে তোমার? ও আন্টি, আই অ্যাম, ও কাকিমা, আমি। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাচ্চা তোমার কি হয়েছে? ওহ আন্টি, মাই টো ইজ পেনিং, ওহ কাকিমা, আমার পায়ের আঙুল খুব যন্ত্রণা করছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু দ্য চেয়ার, সেই বয়স্কা মহিলা চেয়ারের ওপর বসে পড়ল।
সি লাভড এ লিটিল, সে হাসলো। দেন ক্রাইড এ লিটিল, তারপরে আবার একটু কাঁদলো। দেন সি সেড, তারপর তিনি বললেন, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, কী কষ্টটাই না তুমি আমাকে দাও, বা কী ব্যথাটাই না তুমি আমাকে দাও। নাও শাট আপ, এখন থামো। দ্য ননসেন্স, বোকা কোথাকার। অ্যান্ড গেট আউট অফ দিস, আর এসব বন্ধ করো। দ্য গ্রোনস সিজড, এবার তার গোঙানিটা থেমে গেল। দ্য টোপেন ভ্যানিসড, তার আঙুলের যন্ত্রণা অদৃশ্য হইল। টম ফেল্ট এ লিটিল ফুলিশ, টম নিজেকে একটু বোকা বোকা ভাবল। অ্যান্ড সেড, এবং বলল, আন্ট পলি, পলি কাকিমা, হাউ মাই টুথ এইক, এখন আমার দাঁতে যন্ত্রণা করছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আর এই যন্ত্রণাটা আমার পায়ের আঙুলের যন্ত্রণার থেকে আরও বেশি। ইয়োর টুথ ইনডিড, সত্যিই তোমার দাঁতে। হোয়াটস দ্য ম্যাটার ইন ইয়োর টুথ, তোমার দাঁতের কি সমস্যা হয়েছে। ওয়ান অফ দেম ইজ লুজ, এদের মধ্যে একটা নড়ছে। লুজ মানে নড়া বা ঢিলা হয়ে যাওয়া। অ্যান্ড ইট এক্স অফুল, এবং এটা বিচ্ছিরিভাবে যন্ত্রণা করছে। দেয়ার নাও ডু নট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, যাক, তোমাকে আর গোংড়াতে হবে না। ওপেন ইয়োর মাউথ, তোমার মুখটা খোলো। ইয়োর টুথ ইজ লুজ, তোমার দাঁতটা ঢিলা হয়ে গেছে বা নড়ছে। বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, কিন্তু এর জন্য তুমি মরে যেতে পারো না। মেরি, গেট মি এ সিল্ক থ্রেড, মেরি, আমাকে একটা সিল্কের সুতো দাও বা রেশমের সুতো দাও, রেশম সুতো দাও। টম সেড, টম বলল, ওহ প্লিজ আন্টি, দয়া করে কাকিমা, ডোন্ট পুল ইট আউট, এটাকে তুলে ফেলো না। ইট ডাজন্ট হার্ট এনিমোর, এটা আমাকে খুব ব্যথা দেবে। প্লিজ আন্টি, দয়া করো কাকিমা। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি স্কুলে যাওয়া বাদ দিয়ে বাড়িতে থাকতে চাই না। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল, আর এই সমস্ত কিছু তুমি করেছিলে কারণ তুমি চেয়েছিলে বিদ্যালয়ে না গিয়ে বাড়িতেই থাকতে। অ্যান্ড গো ফিশিং, আর মাছ ধরতে যাবে বলে, তাই না? টম, টম, আই লাভ ইউ সো মাচ, টম, দেখো আমি তোমাকে খুব ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইয়োর নটিনেস, আর তুমি সবসময় শুধু চেষ্টা করো তোমার দুষ্টুমি দিয়ে আমাকে আঘাত করতে। বাই দিস টাইম, ইতিমধ্যে, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, দাঁত তোলার যন্ত্রপাতি প্রস্তুত হয়ে গেল। দ্য ওল্ড লেডি ফ্যাশেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, ওই বয়স্কা মহিলা কী করলো, সেই রেশম সুতোর এক প্রান্ত নিয়ে টমের দাঁতের সঙ্গে বেঁধে দিল শক্ত করে। অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, আর সুতোর আর এক প্রান্ত মানে যে বিছানার যে বেড পোস্ট থাকে বেড পোস্টের সঙ্গে বেঁধে দিল বা খুঁটি। সি পুলড, তারপর তিনি টানলেন। অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, আর দাঁতটা টানার ফলে কী হলো, দাঁতটা বেড পোস্টে গিয়ে ঝুলতে লাগলো। ড্যাংলিং মানে হচ্ছে ঝুলা। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, এবার টমের উপরের পাটিতে দাঁতের মাঝখানের জায়গাটা ফাঁকা হয়ে গেল। মানে টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, যেখানে দাঁতটা ছিল উপরের পাটিতে সেই দাঁতটার ওখানটায় একটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো। দিস enabled him to smile in a new
অ্যান অ্যাডমায়ারেবল ওয়ে। এটা টমকে একটা নতুন ও প্রশংসনীয়ভাবে হাসতে সক্ষম করেছিল। তো এই গেল তোমাদের লেসন 7-এর পড়া। আশা করি তোমরা এর বাংলা অর্থ বোঝার চেষ্টা করবে এবং বুঝতেও পারবে। বাড়িতে কিন্তু তোমরা পড়বে। নিচে দেখো ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, ওয়ার্ড নেস্টগুলোকে ভালো করে রপ্ত করবে। গ্রোন শব্দের অর্থ হচ্ছে গোঙানো, যন্ত্রণায় আর্তনাদ বা চিৎকার করা। ড্যাংলিং শব্দের অর্থ হচ্ছে হ্যাঙ্গিং বা সুইংলিং ফ্রিলি, ঝোলা বা ঝুলতে থাকা। মৌন শব্দের অর্থ হচ্ছে ক্রাইড আউট ইন এ প্রলং টোন, দীর্ঘক্ষণ সময় ধরে বা অনেকক্ষণ সময় ধরে যে গোংড়ানো বা কাঁদা সেটাকে বলা হয় মৌন্ড। তো বাড়িতে তোমরা এটা ভালো করে পড়বে। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো।